আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা মিষ্টি কুমড়ার তরকারি করব, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমি মিষ্টি কুমড়ার সাইজ কীভাবে করে কেটে নিচ্ছি ওইটা আপনাদের দেখিয়ে দেব। তো এরকম মোটা মোটা করে কাটলেই সুন্দর হয়। তো আমি কুমড়াটা কেটে রেখে দিয়েছি, আর এদিকে আমি মাছটা হাতে মেখে তারপরে বসিয়ে দেব। তো এখানে আমি কী কী মশলা দিয়েছি ওটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখে আপনারা হয়তো বুঝে গেছেন এখানে আমি কী কী মশলা অ্যাড করেছি। তারপরে আমি সব কিছু দেওয়ার পরে হাতে একটু হালকা করে মেখে নেব। মেখে নিয়ে সামান্য কিছু পানি দিয়ে এটা বসিয়ে দেব চুলায়। তো চুলায় দেওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো এভাবে হচ্ছে কি, ইলিশ মাছ আপনারা যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে এবং ভেজে খেলেও ভালো লাগবে। আপনার যাতেই দিবেন তাতেই ইলিশ অনেক সুন্দর আর কি একটা স্বাদ। আসলে দামি মাছ মনে হয় তার জন্য। আসলে এই মাছটা খাওয়ার জন্য হয়তো এমন কোনো মানুষ নাই যে খায় না। তো আমি রান্না করলাম আজকে মিষ্টি কুমড়া দিয়ে, ওটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার হাতে মাখানো শেষ, এখন বসিয়ে দিলাম চুলায়। তো চুলায় হওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো এই তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে মাছগুলো তুলে নেব একটা একটা করে, ওটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পানিটা যতটুকু দিয়েছিলাম তা শুকিয়ে প্রায় অল্প একটুখানি পানি আসছে শুধু মশলা কষার জন্য। তো এই তো আমি শুধু মশলাগুলো রেখে মাছগুলো তুলে ফেলছি। তো এভাবে তোলার পরে এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। তো মোটা করে কাটার কারণে একটু ভাঙবে না, আর যদি আপনারা চিকন করে কাটেন, পাতলা করে কাটেন, তাহলে অবশ্যই ভাঙতে পারে। আর এটা হচ্ছে নাড়ার সাথে সম্পর্ক, যে শুধু আপনারা হালকা হালকা করে যদি নাড়া দেন তাহলে অবশ্যই ভাঙবে না চিকন করে কাটলে। আর যদি অনেক জোরে জোরে কিংবা তাড়াহুড়া করে লাগতে যান ভেঙে যেতে পারে। তো এই তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো। পানি দেওয়ার পরে কিন্তু আমি একটু পানিটা মিক্স করে দিয়েছি, যে তরকারিগুলো যেন মশলাটা সুন্দর মতো লেগে যায় তার জন্য। তো এখন আমি একটু জাল করে নিচ্ছি। দেখুন ওই পানিটুক দিয়েছিলাম যে ওটাই। তো এই তো আবারও আমি একটা নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা এভাবে একদিন তৈরি করে খাবেন। আমি অবশ্যই আরও একদিন খেয়েছিলাম, ভালো লাগছিল, তার জন্য ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমি কিভাবে রান্না করলাম। তারপরে আমি একটু ঢেকে দিলাম, যে ঢেকে দিলে হয়তো তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে তার জন্য, আর খুলে দিলে সিদ্ধ হতে আসলে একটু লেট হয়। তো এই তো দেখুন এখনও কিন্তু পুরোটা সিদ্ধ হয় নাই, তার কারণ আমি মোটা মোটা করে দিয়েছিলাম এর জন্য। তো এখানে আমি 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, যে একটু ঝাল হওয়ার জন্য। মিষ্টি কুমড়ার তরকারি তো একটু মিষ্টি হয়, আর আমি শুকনো মরিচের গুঁড়ি অল্প একটু দিয়েছিলাম, তার জন্য আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিলাম। তো এই তো আমার তরকারি একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দেবো। এখানে কষানো হয়ে গেছে। তো ঝোলের পানি দেওয়ার সময় দেওয়ার আগে আমি নাড়িনি, পানিটা দেওয়ার পরে নাড়লাম এর জন্য যেন ভেঙে না যায় আমার পিসগুলো মিষ্টি কুমড়ার। তারপরে দেখুন পানিটা দেওয়ার পরে আমি এখানে মাছগুলো কষানো যে মাছ ছিল ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে প্লেটটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেবো, আর একটু পানি দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে কি করলাম। তো এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে। তো দেখুন আর কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তো এইটাই আমার ঝোলের পানি হয়ে যাবে। তো আরও কিছু মশলা দিয়ে দিলাম, সেটা হলো ধনেপাতা। একবারে দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে ফেলবো। তো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেলে আপনাদের দেখিয়ে দেবো। তাই তো আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন গরম গরম, এভাবে খেতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাই।